চব্বিশের জুলাই অভ্যুত্থানে ১.৫ দশকের ফ্যাসিবাদী সরকার পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার এরই মধ্যে পেরিয়েছে ১০০ দিন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের ১০০ দিনের খতিয়ান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তুলে ধরেন এই সময়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ। জানান, প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাহাদি আমিন অভিযোগ করেন, সরকারের নজিরবিহীন বাক স্বাধীনতা নিশ্চিতের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। তবে ইতিমধ্যে আমরা দেখেছি, এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। সরকারের ১০০ দিনেই মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে বলে জানান মাহাদি আমিন। দুর্নীতি দমনে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে পাচার হওয়া অর্থ ফেরাতে গৃহীত পদক্ষেপে দেশে বিনিয়োগে আন্তর্জাতিক আস্থা ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমে ৮.৭১% নেমে এসেছে এবং জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও আধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের ক্ষমতায়নই সরকারের উন্নয়ন দর্শন বলে জানান মাহাদি আমিন। যে দ্রুত বিচার সম্ভব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এছাড়া দীর্ঘদিনের বিচারহীনতা